আর কিছুক্ষণ পরে টেট পরীক্ষা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই টেট পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেছেন। টেট পরীক্ষা উপলক্ষে প্রশাসন কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্র আসতে যাতে অসুবিধা না হয় সেই জন্য পরিবহন দপ্তরের পক্ষ থেকেও পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়। রেল কর্তৃপক্ষ রেল চলাচল স্বাভাবিক রেখেছে। সারা রাজ্যের পাশাপাশি আরামবাগের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখে প্রশাসন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে টেট পরীক্ষার্থীদের সুনির্দিষ্ট নিয়ম জানিয়ে দেওয়ার পাশাপাশি সমস্যা থাকলে তার দ্রুত সমাধানের ব্যবস্থা করছে প্রশাসন। পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বোর্ডের অনুমোদিত এজেন্সি প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বায়োমেট্রিক যাচাইকরণ করা হয়। প্রসঙ্গত বিগত কয়েকদিন ধরেই বারে বারে একাধিক ইস্যুতে বিপাকে পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই এবার বাড়তি সতর্ক করা হয়েছে। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে কয়েক হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিকের টেট পরীক্ষাটি হতে চলেছে। প্রায় লক্ষাধিক পরীক্ষার্থী পরীক্ষাটিতে বসতে চলেছে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে। নির্বিঘ্নে প্রাথমিকের টেট নেওয়ার জন্য ইতিমধ্যে একাধিক সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই বিষয়ে টেট পরীক্ষার্থী অর্পিতা সাহা বলেন, আগের বছর পরীক্ষা দিয়েছিলাম, সেরকম কোনো প্রস্তুতি থাকে না। এবার প্রস্তুতি নিয়ে এসেছি, তবে 2022 সালে যারা টেট পাস করেছেন তাদের চাকুরি হোক। এখানে আসার কারণে আগের বছর দিয়েছিলাম, প্রিপারেশন ছিল না, তো এবছর আরও ভালো করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি এবং আশা আছে যে এবছর হয়তো পাস করলেও করতে পারি। হ্যাঁ, আমি চাইছি যে গত বছর হয়েছিল তারা পারেনি, এবছরও যাতে সেটাকে মানে ঠিকঠাক প্রসেসিং অনুযায়ী এবছরও যাতে যাদের মানে যারা পাস করছে তাদেরও যেন রিক্রুটমেন্ট হয়, আর ইভেন এর আগের বছর 2022 সালেও যারা পাস করছে তাদেরও যেন রিক্রুটমেন্টটা হয়। এটাই আমার আবেদন, আর কোনো কিছু নয়। অনিতা হাওলাদার বলেন, চুচুড়া থেকে পরীক্ষা দিতে এসেছি, নিয়োগটা যেন হয় সেই আশা রাখছি বলে জানান তিনি। চুচুড়া থেকে আসছি, আজকে টেট পরীক্ষা দিতে এসেছি, আশায় আছি যেন এবছরে যেন নিয়োগটা হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে আগের বছর যারা পরীক্ষা দিয়েছিল তাদের ক্যান্ডিডেটদের যেন খুব শীঘ্রই চাকরিটা তারা পেয়ে যায়, তাহলে আমাদের লাইনটা ক্লিয়ার হয়ে যাবে, এটাই হচ্ছে বলার আমার। অন্যদিকে অভিভাবক মদন চন্দ্র পুঁদুক বলেন, এর আগেও মেয়ে পরীক্ষা দিয়েছিল, র্যাঙ্কও করেছিল, নিয়োগ যেন হয়। আমি একজন অভিভাবক বলছি, আমার মেয়ে এখানে আগের বারে পরীক্ষা দিয়েছিল এবং টেট পরীক্ষা দেওয়ার পর র্যাঙ্কও করেছে, কিন্তু সেই নিয়োগ হয়নি। সুতরাং সেই নিয়োগের জন্য আমরা আশায় আছি। আশা করি সরকার এই দিকটা বিবেচনা করবেন। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, ছেলেমেয়েরা রাস্তায় পড়ে আছে, সুতরাং তাদের দিকটা একটু বিবেচনা করলে সরকারের মানে মানবিক মুখটা আমরা দেখতে চাইছি। কারণ যিনি মানে আমাদের মুখ্যমন্ত্রী আছেন তার কাছে আমাদের ছেলেমেয়েরা অনেক আশা নিয়ে আছে এবং তিনি যে থেকে দায়িত্ব নিয়েছেন, আশা করি সেই কাজটা সম্পন্ন হবে। ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, এই পরীক্ষা তারা সফলতা লাভ করবে আশা করি, এবং সকলকে জানাই তারা সত্যিকারে ভালো রেজাল্ট করুক আর সত্যিকারের যোগ্য ছেলেমেয়েরা চাকরি পাক। সব মিলিয়ে এদিন টেট পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের মধ্যে উৎসাহ বেশ চোখে পড়ার মতন। নিউজ আজ বাংলা, আরামবাগ। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্য পুষ্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।